মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি পুলিশ মন্ত্রী, আপনাকে বলছি আমাদেরকে ধর্ষণকে আটকে রাখা যাবে না। তবে আজকে আমি একটা ঘোষণা দিচ্ছি, আমাকে যেহেতু বা আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছে সেই জন্য তো আমরা যেতে পারছি না। আমার বড় ভাইজান যেতে চেয়েছিলেন, আমি তাকে অনুরোধ করে আটকে দিয়েছি। তাকে বলেছি চলুন দুই ভাই মিলে 2026-এ ব্রিগেডে যাব, রাজ্য সরকারকে ওখান থেকেই ভবিষ্যৎ করব গণতান্ত্রিক প্রক্রিয়াকে। আগামী দিন প্রয়োজন হয় যদি সমাধান ইরা সহজে না করে, ঘির যদি সোজা আগুনে না বেরোয় কি করতে হয়? যদি সহজে না হয় তাহলে আগামী দিন একটা দুটো নয়, কম করে 10 লক্ষ লোক কলিকাতার রাজপথকে স্তব্ধ করব। কতদিনের জন্য জানি না, কতদিনের জন্য জানি না। রাজি আছেন? রাজি আছেন? হাত তুললে শুধু হবে না, এর প্রস্তুতি আপনাদেরকে নিতে হবে। কি প্রত্যেক এখানে যারা শুনছেন মিনিমাম 10 জনের কানে শোনাবেন, 10 লক্ষ টার্গেট, কলিকাতার রাজপথ স্তব্ধ করা হবে যদি সুস্থভাবে ঘি না বেরোই সোজা আগুলে, আগুল তাহলে বেঁকাবো। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? কারা কারা রাজি আছেন এই প্রচারটা করতে? প্রচার করতে রাজি আছেন? প্রচার করতে রাজি আছেন? প্রচার করতে রাজি আছেন? হাত নামান। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি পুলিশ মন্ত্রী, আপনাকে বলছি আমাদেরকে ধর্ষণকে আটকে রাখা যাবে না। আপনি ভেবেছিলেন পশ্চিম বাংলায় আইনকে ধনকে চলকে পুলিশের মিথ্যে মামলা দিয়ে ঘরে ঢোকাতে চেয়েছিলেন, আজকে আপনি পারেননি, আপনি পরাজিত। আপনি সরকার বললাম শেখ শাহজাহানকে এস্টাবলিশ করতে চাইছেন পশ্চিম বাংলায়। শুনে রাখুন, আমরা নৌকা সিদ্দিকীর সৈনিক 5 টাকার কলমের মর্যাদা দেওয়ার জন্য মহামান্য কলকাতা হাইকোর্টকে মান্যতা দিয়ে আজকে আমরা সবাই যেতে পারলাম না। আর আমার যৌবন, আমার 18 যৌবন আজকে দেখিয়ে দিল আইএসএফ কাকে বলে আর নৌকা সিদ্দিকী কাকে বলে। 2026 প্রস্তুত থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার সঙ্গে আমাদের বুথে বুথে দেখা হবে। তিলোত্তমার জন্য সারা বাংলা রাত জেগেছে, 2026-এর বুথ পাহারা দেওয়ার জন্য আমার কর্মীরা রাত জাগবে। সবাই ভালো থাকবেন। আমাদের অত্যন্ত প্রিয় আমাদের দলের চেয়ারম্যানের বক্তব্য শুনবেন, আপনারা বাড়ি যাবেন শান্তভাবে। আর যে পুলিশগুলো আমাদের অসহযোগিতা করলেন, আপনাদের নাম সম্মান করে আইএসএফের খাতায় লেখা থাকবে। গরিব খেতে খাওয়ার সময় যদি মানুষের করের টাকায় আপনি সাদা পোশাকটা করছেন, এই হিসাব আমরা পরে বুঝে নেব 5 টাকার কলমের খোঁচায়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। থাকবেন, শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাড়ি ফিরবেন। কলমের লড়াই জারি থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার লোকের বাহিনীর সঙ্গে রাস্তাতেই দেখা হবে, রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। আর একটা কথা বলবো, আমার পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলেছেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। জয় হিন্দ। ইন্ডিয়ান পপুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ। খুব কষ্ট করে মনের ব্যথা থেকে উনি কথা বলছেন যে পার্টির সাধারণ সম্পাদক উনি যে কথাগুলো বললেন, আজকে ভাইজান, আমাদের প্রাণপ্রিয় ভাইজান দলের চেয়ারম্যান, তিনি আজকে আসতে পারছেন না এখানে। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, কষ্ট হচ্ছে যে পার্টি বলা যেতে পারে আমাদের প্রাণ পুরুষ, যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে মনে করেছে যে এই কলকাতা, এই কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পৈতৃক সম্পত্তি। এটা কি তাদের বাপকালী সম্পত্তি? যে কলকাতার রাজপথ আজকে বুঝিয়ে দিচ্ছে এর প্রতিশোধ হবে, 26-এর প্রতিশোধ হবে।
জরিমানা দিয়ে আটকানো যায়নি, আজকেও আটকানো যাবে না। ভাইজান আপনার উদ্দেশ্যে বার্তা দেবে, বিজয় ভেঙে যাচ্ছে। এখন আমাদের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিক ভাইজান আপনাদের উদ্দেশ্যে কথা বলছেন। জি ভাইজান। হ্যালো, জি ভাই, এক মিনিট ভাইজান, আরেকবার বলুন। আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? নওশাদ সিদ্দিকী ছাড়া আইএসএফ যে সমাবেশ করে দেখালো, এটা হচ্ছে আমার বড় ভাইদের অনেক দিনের স্বপ্ন। আমি ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছেন, নেতৃত্ব প্রত্যেককেই, যে আমার বড় ভাইদের স্বপ্নকে আপনারা আজকে সফল করলেন। ভাইজান বারবার আমাকে বলে যে বেশি বেশি নেতা তৈরি করো, যত পারবে নেতা তৈরি করো, যেটা আপনারা আজকে দেখিয়েন। রাগ ক্ষোভ হচ্ছে নাকি আপনাদের? রাগ ক্ষোভ হচ্ছে? আমারও রাগ ক্ষোভ হচ্ছে, কিন্তু এই রাগ আর ক্ষোভকে সঠিক পথে যদি কাজে লাগাতে আমরা পারি, তাহলে অপদার্থ ব্যর্থ তৃণমূল বিজেপির মিশ্রিত এই রাজ্য সরকারকে আমরা গঙ্গায় ছুঁড়ে ফেলতে পারবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তোমাদেরকে এই রাগ আর ক্ষোভটাকে ঠিক সঠিক জায়গায় সঠিক সময়ে কাজে লাগাতে হবে। তবে আজকে আমি একটা ঘোষণা দিচ্ছি, আমাকে যেহেতু বা আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছে, সেই জন্য তো আমরা যেতে পারছি না। আমার বড় ভাইজান যেতে চেয়েছিলেন, আমি তাকে অনুরোধ করে আটকে দিয়েছি। তাকে বলেছি চলুন দুই ভাই মিলে 2026-এ ব্রিগেডে যাব, রাজ্য সরকারকে ওখান থেকেই ভবিষ্যৎ করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। 2026-এ আমরা ব্রিগেডে আসছি এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে সাথে নিয়ে ব্রিগেডের ময়দানে আসছি। আপনারা আসবেন তো? আজকে আটকানো হচ্ছে কেন আইএসএফ কে? আইএসএফ এর অপরাধ কি? আইএসএফ এর অপরাধ হচ্ছে দলিত, আদিবাসী, পিছড়ে বর্গের হিন্দু, মুসলমানের হয়ে কথা বলছি আমরা। আমাদের অপরাধ এটাই, জঙ্গলি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের, সেটা কেড়ে নেওয়া হচ্ছে। দেউচা পচা মিলে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে বলার জন্য ওয়াকাফ সম্পত্তি কেন্দ্রের বর্বর সরকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে অ্যামেন্ডমেন্টের নামে, তার বিরোধিতা করার জন্য আমাদের ওপরে এই খরা নেমে আসছে। আমাদেরকে আটকানো হচ্ছে কেন? আমরা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যে আইএসএফ প্ল্যাটফর্ম তৈরি করেছে, এই ভোটের রাজনীতি যারা করে, যারা ধর্মীয় রাজনীতি করে, তাদেরকে অচিরেই আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠার মাধ্যমে তাদেরকে আমরা বিচ্ছিন্ন করব। সেই ভয়ে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। যখন কলকাতা হাইকোর্টে যখন এই বিষয়ে মামলা চলছে, আমার কাছে খবর আসলো ইনডোর নেবেন না আউটডোর নেবেন। আউটডোর নিলে নাকি আপনাদের কজনকে বাইরে থাকতে। জি ভাইজান। হ্যালো 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 হ্যালো। আমার পঞ্চায়েতের নেতৃত্ব না, ওখানে নেতৃত্ব দিয়ে শহীদ মিনারের সমাবেশকে সফল করবে। আজকে সে প্রমাণ দেখিয়ে দিলেন আপনারা।